বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহানুদ্দিন মোহাম্মদ ইমরান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাবুল, নুরুল হুদা, যুগ্ম সম্পাদক মেজবাউদ্দিন পপ্পু, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, বাবু কাজল দে, GM বাবর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, যুবলীগের সভাপতি আব্দুল মান্নান রানা, সাধারণ সম্পাদক ওসমান গনি, দক্ষিণ জেলা তাঁতি লীগের আহ্বায়ক মোহাম্মদ দিদারুল আলম, ছাত্রলীগ নেতা SM কাজেম, জাহাঙ্গীর রেজা, MA হোসাইন, আব্দুল মান্নান মোনাফ, আরিফুল হাসান রুবেল, মোহাম্মদ সুমন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে জাতির জনকের কনিষ্ঠ পুত্রের জন্মদিন, আমাদের আনন্দের দিন, আমাদের উল্লাসের দিন। যদি আমাদের জাতির পিতা স্নেহধন্য পুত্র যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করত, তাহলে আমরা উল্লাসে দিন কাটাতাম। কিন্তু 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তারা সহধর্মিণী মুজিব, শেখ কামাল, শেখ জামালের সহধর্মিণী সহ সবাইকে হত্যা করার পর শেখ রাসেলকে হত্যা করার জন্য তখন বঙ্গবন্ধুর একান্ত সচিব মহিউল ইসলাম তার কাছে দূরে গিয়েছিল। রাসেল বলেছিল, ভাই আমাকে মারবে না তো? মহেশ সাহেব বলছে, ছোট ছেলে শিশু, আমার মনে হয় মারবে না। তখন তিনি বলেছিলেন, না তোমাকে মারবে না। কিছুক্ষণ পর এসে ওই হ্যান্ড দল, ওই পেশিবাদীর দল, ওই 71-এর পরাজিত শক্তি, ওই উচ্চ বিদেশি কিছু সেনাবাহিনী, তারা রাসেলকে ধরে নিয়ে চলো তোমার মার কাছে আমরা নিয়ে যাব বলে মার কাছে যাবো যখন বলছিল, মার কাছে নেওয়ার কথা বলে দোতলায় তুলে তাকে সঙ্গে সঙ্গে ব্রাশ করে শেখ রাসেলকে সেদিন ব্রাশ করে মেরে ফেলেছিল। জন্মদিন আজকে আমাদের আরেকটা বেরোনোর দিন হলো 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবার পরিজনকে এবং ছোট্ট শিশু, সেদিন রাসেলের বয়স ছিল মাত্র 11 বছর, তাকে সহ যারা সেদিন বাংলাদেশকে স্বাধীনতা মেনে নিতে পারেনি, 71-এর পরাজিত শত্রুরা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সপরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল। আজ আপনারা জানেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘ 20 বছর পর এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে 71-এর ঘাতকেরা কীভাবে রাজনৈতিকভাবে তাদেরকে হত্যা, তাদেরকে বাড়ি করে আগুন, রাজনৈতিকভাবে তাদেরকে মামলা হামলা করে তাদেরকে নির্যাতনের মাধ্যমে এদেশের থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে নিতে চেয়েছিল। 2001 সাল এবং 2021 সালে যারা স্বপ্ন দেখছে গোলাপাড়িতে মাছ শিকার করার, তাদের একটা জিনিস জেনে রাখা উচিত, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাবে আল্লাহ যতদিন চায়। এর মধ্যে যারা মুসলমান নামের যারা কলঙ্কিত কুলঙ্গার, তারা যে জঘন্য কাজগুলো করে যাচ্ছে, তাদের এই জঘন্য কাজকে ধিক্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।
জয় বাংলা। আজকে যদি শেখ রাসেল বেঁচে থাকতো তাহলে যে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আমরা আজকের দিনের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করি, সেইভাবে আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা আজকে শেখ রাসেলের জন্মদিন পালন করতাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস 1972-এর 15 আগস্ট কালো রাত্রিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় এই শিশু পুত্র শেখ রাসেলকে সেদিন নির্মমভাবে শহীদ করা হয়েছে। আজকে আমাদের প্রশ্ন থাকে, পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে, কিন্তু সেই রাষ্ট্রনায়কের হত্যার সময় তাদের পরিবারের কাউকে কোনোদিন হত্যা করা হয়নি। শুধুমাত্র বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় বঙ্গবন্ধুর সহধর্মিণী, বঙ্গবন্ধুর 3 পুত্র, বঙ্গবন্ধুর 2 পুত্রবধূ, বঙ্গবন্ধুর ভাই, বঙ্গবন্ধুর ভাগ্নে অনেককে হত্যা করা হয়েছে। কারণ তাদের অপরাধ ছিল যে বাঙালি জাতি হাজার বছর ধরে পরাধীন ছিল, যে বাঙালি জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, যে বাঙালি জাতি হাজার বছর ধরে দাসত্বের গোলাম ছিল, সেই বাঙালি জাতিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত বাঙালিকে এক জায়গায় এনে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে পরিচিতি দান করেছিলেন। সেটাই ছিল তাদের অপরাধ। শেখ রাসেল 1975 সালের 15 আগস্ট ওই ঘাতক চক্ররা তাকে রেহাই নেয়নি, তাকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে এই জন্মদিনের শপথ হোক, আজকের এই জন্মদিনের শপথ হোক, আমরা যদি রাসেলের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারি তাহলে শেখ রাসেলের জন্মদিন ওই সময় সফল হবে। আজকে সারা বাংলাদেশে যেভাবে উগ্রবাদী জঙ্গিবাদরা যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, শুধু একটাই তাদের লক্ষ্য, একটাই তাদের উদ্দেশ্য, এই জননেত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে কীভাবে হটানো যায় সেটাই ওরা এটাই মাথা রেখে কাজ করে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে কোনো দলাদলি নয়, কোনো বিভেদ নয়, আমরা আপনার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে না পারি, ঐক্যবদ্ধভাবে না থাকি, তাহলে ওই হায়নার দল আমাদের উপর চাপিয়ে পড়বে। তখন 2001 যে অবস্থায় হয়েছিল ঠিক একই অবস্থা হবে। আমরা আপনারা ঘরে থাকতে পারবো না, আমরা ঘুমাতে পারবো না, শত শত মামলা রাশিনা হবো। সেই হিসাবে আজকে আমরা আমাদের প্রিয় নেতা মুসলিম ভাইয়ের নেতৃত্বে বোয়ালকারী সহ দক্ষিণ চট্টগ্রাম আমরা ঐক্যবদ্ধ। সেই ঐক্যবদ্ধভাবে থেকে আমরা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। এ সব বক্তব্যকে আমি আমার বক্তব্য এখানে টানলাম। দেখা হবে মিছিলে বঙ্গবন্ধু স্লোগানের মৃত্যুর পর থেকে বলি মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মারাই আর আওয়ামী লীগ এবং বাঙালি আড়াই মারাই জোয়ান করে বুঝে দিই। আর দীর্ঘদিন ধরে আর দলের নেতা কর্মীদের জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি, এত কিছু করে দেখিলে আর সংগঠন শক্ত হয়ে গেলাই, আর সংগঠনের শক্তি মজবুত হয়ে গেলাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ করে গেলাই, উন্নয়নশীল রাষ্ট্র হয়ে গেলাই। কিন্তু আইনের কাজ পর্যন্ত ওই টাইমে জায়গায় হতে হইতে গেল আর বিভিন্ন জায়গায় দল হারে আর অনেক ক্ষেত্রে ব্যর্থ। বছরের পর বছর আওয়ামী লীগ পালন করো আর বুড়ো লড়াই আর হলো বড় থাকলে এমনি আর বড় চাকরি আমার ডরাই আর আর মূল্যায়ন করতে পারি। আর বক্তব্য যদিও রাজনীতিতে হারাবো লাগে প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, তারা তার মারি না জানে, তারা তো বসে নাই, কিন্তু দলের ঠিক আগে তার মারি না জানিলেও দলের হাত করে যারা তো ঠিক নাই, কিন্তু দলের কিছু সর্বোচ্চ মিলে দেয়, তারা মূল্যায়ন দরকার, তারা মূল্যায়ন করে না করার আগামী নির্বাচন দিবে আসবো দিবেন নাকি পুরা বিভাগ করে রাখবেন ভালো কথা রাখে অর্থ নাই আর ব্যস্ত ভালো লাগবে। সুতরাং এখনো আই কি ভাই কিনা ভাইয়ের বানানো এখনো প্রচার করেন দেয় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন আরো ভোট তো ভাবতে মূল্যায়ন করেন আগামী আর দলের সাংগঠনিক
নেতৃত্ব নির্বাচিত হইব এগুলো নাকি আর তার খালি ইম্পর্টেন্ট মানুষগুলো যেগুলো আছে যেগুলো টিয়ামের আছে বেচা যায় টিয়ামের আছে বেচা যায় গুলো জেল হারানো করে গুলো পুলিশের করে গুলো মামলা হামলা করে গুলো কোন মূল্যায়ন করে এখনো সময় আছে প্রত্যেকের প্রতি বলহালি জাতীয় জমির পক্ষতুন এবং আইন অধীন আওয়ামী কর্মীর পক্ষতুন অনুরোধ জানাই প্রত্যেকের এই বলহালি ফসল আওয়ামী লীগের খবর একা মহাতি সমাবেশ আর বক্তব্যের সুযোগ করার লাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আগে নির্যাতিত নিপীড়িত মানুষ আওয়ামী লীগ নেতা কর্মীর ভাষা জানতে সারা জীবন আগে পারি সেই দোয়া ভাইয়েরা আয়ার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবন। প্রিয় বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তব্য বেশি বাড়াতে চাই না। আপনারা জানেন আগামী কিছুদিনের মধ্যে ইসি নির্বাচন হবে। সেই ষড়যন্ত্রকারীরা এই ইসি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। ওই কুমিল্লা থেকে দেবীর পায়ের উপর পবিত্র আল কোরআন রেখে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যেই ষড়যন্ত্র করেছে আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন হুদায়বিয়ার সন্ধি করেছিলেন। সেই হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে যার যার ধর্ম তারা পালন করবে। শুভেচ্ছা ও শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা। যদি সমাবেশ যদিও আজকে আমাদের খুশির দিন, শেখ হাসিনার জন্মদিন আমরা উদযাপন করতেছি, কিন্তু তার মধ্যে বড় কষ্টের দিন হচ্ছে সে 11 বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে সেদিন 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু সহ পরিবারে সবার সাথে নিহত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমি তার জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে বাংলাদেশে আবার জননেত্রী শেখ হাসিনা যে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন, প্রতিষ্ঠিত করেছেন, পরিচিত করেছেন, কিন্তু আজকে যখন জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে আজকে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী ঘোষণা করেছেন এবং ইসলামের উন্নয়নের জন্য আজকে বাংলাদেশের প্রতিটি উপজেলায় মনের মসজিদ নির্মাণ করতেছেন, ঠিক সেই সময়ে আবার এই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে বাংলাদেশকে একটি জঙ্গিবাদে পরিণত করার জন্য সে বিএনপির আমলে যেভাবে করেছিল আবারও মাথা তুলে উঠে দিয়েছে, যার কারণে আজকে যে আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইদের পূজায় তারা ষড়যন্ত্রমূলক কোরআন শরীফ রেখে একটি ধর্মীয় একটি বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। আনন্দ দিন, আমরা জন্মদিন পালন করি, আনন্দ করি। আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে দুইটা কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। আপনারা জানেন বিগত দিনে আমাদের এই ভোরকালকে 4টা জিনিসে আমাদের শূন্যতা ছিল। সেই শূন্যতাটা কি? সেই শূন্যতাটা ছিল জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না, এই বলকালী উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল না, এই পৌরসভা আওয়ামী লীগের মেয়র ছিল না এবং কদরকিল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। জননেত্রী শেখ হাসিনার কারণে আমরা এই বলকালী 8 আসনে মাননীয় এমপি পেয়েছি। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন অভিভাবক, বলকালীর একটি সন্তান জননেতা জনাব মুসলিম উদ্দিনের ভাই, বলকালী উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব নুর আলম ভাই। আবার আমরা পৌরসভা বলকালী পৌরসভা নবনির্বাচিত মেয়র সাদ্দাবাজন জহুর ইসলাম জহুর ভাই এবং কদরকিলের চেয়ারম্যান শেখ ভাই। যেহেতু আমাদেরকে এই আওয়ামী লীগের আমলে আমাদের যে শূন্যতা ছিল পূর্ণ, আমরা সেই শূন্য জিনিসটা পূর্ণতা পেয়েছি। আজকের অতিথিবৃন্দদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আমার মনে হয় আমরা এই বলকালীতে রাজনৈতিকভাবে সুবিধা পেয়েছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা আওয়ামী লীগের যাদের কারণে এমপি, যাদের কারণে মেয়র, যাদের কারণে আজকে সবকিছু ওই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করুন, তাদের খোঁজ খবর রাখুন, তাদের পরিবারের খোঁজ খবর রাখুন, তাহলে তাদের মনে হবে, নেতা কর্মীদের মনোভাব হবে আমাদেরও মূল্যায়ন হয়েছে, এই আশা ব্যক্ত
করে আপনাদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জীবিত হোক। আজকের জন্মদিন একদিকে আনন্দের, অন্যদিকে বেদনার। আনন্দের হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। অন্যদিকে বেদনার হচ্ছে সেই ছোট্ট ছেলে রাসেল সেদিন কান্নাকাটি করে ভিক্ষে চেয়েছিল নিজের জানকে। সেই হায়নারা সেই ছোট্ট ছেলে শিশু রাসেলের জানকে ভিক্ষা দেয়নি। তাদের সেই উত্তরসূরিরা আজকে বাংলাদেশের মধ্যে অপতৎপরতায়, অপরাজনীতি, ধর্মীয় লীলা খেলায় নেমে পড়েছে। প্রিয় ছাত্রলীগের ভাইরা, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আগামী দিনে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে। বসে থাকার সময় আমাদের এখন আর নাই। ধর্ম ব্যবসায়ীরা ধর্মের লীলা খেলায় নেমে গেছে। আমাদেরকেও তাদের সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিদায় হজের ভাষণের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়েছে। জামাত শিবির ইতিমধ্যেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। ধ্বংসের সেই সর্বনিম্ন স্তর দেখার জন্য আগামী দিনে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এই দেশ থেকে বঙ্গবন্ধুর নামটি চিরতরে মুছে দেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত ছিল সেই ঘাতক চক্র। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে এই দেশ অগ্রসরমান একটি দেশকে পশ্চাৎ প্রদর্শনায় নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেই ঘাতক চক্র। আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের প্রিয় নেতা জননেতা মুসলিম উদ্দিন আহমেদের নির্দেশে যখন যে নির্দেশনা দিবেন এই সাম্প্রদায়িক দাঙ্গাকে আমরা রুখে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবো। আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ রাসেল, তার জন্ম 1964 সালে 18 অক্টোবর আজকের দিনে। আজকে সহ তার জন্ম 58 বছর পূর্ণ হয়েছে। মাত্র 11 বছর বয়সে সেই মৃত্যুর কোলে পাকিস্তানি হানাদার বাহিনী সেই 1975 সালের 15 আগস্টের রাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের সে শিকার হয়েছিল। হয়তো আজকে যদি বেঁচে থাকতো 58 বছরের একজন মানুষ হিসেবে দেশকে আরো সুন্দরভাবে, প্রধানমন্ত্রীর হাতকে আরো সুন্দরভাবে শক্তিশালী করতে পারত। আমি আজকে শেখ রাসেলের নামটি কিভাবে হয়েছে সে বিষয়ে 1 মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শেখ রাসেল তার নামটি বঙ্গবন্ধু থেকে এনেছিল। রাসেল নামটি এনেছিল টার্নার রাসেল নামের একজন নোবেল বিজয়ী ব্যক্তি ছিলেন, যিনি যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, সবসময় যুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে আন্দোলন সংগ্রাম করতেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নামকরণ করে ওই টার্নার রাসেলের নাম থেকে তার নামটি নামকরণ করেন। আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো অনেক বড় পর্যায়ে যেতে পারতেন। আমি আর বেশি কিছু বলবো না। আমি আমার যারা বক্তব্য রাখবেন তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে এবং আজকে যারা আসছেন সবাইকে সম্মান জানিয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আবারও অভিনন্দন, শুভ জন্মদিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই জন্মদিনে আমি শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, ধর্ম ব্যবসায়ীরা যে ঘটনা ঘটিয়েছে তা নিয়ে 2টা মিনিট আমি কথা বলতে চাই। আপনারা জানেন বহু বছর যাবৎ ওই হিন্দুরা কুমিল্লাতে সেই পূজা করে আসতেছে, কোনো সময় কোনো অঘটন ঘটে নাই। কিন্তু এইবার এই ধর্ম ব্যবসায়ীরা দেশকে অরাজকতা করার জন্য শেখ হাসিনাকে টার্গেট করে তারা এই ষড়যন্ত্র করেছে। হিন্দুরা ষষ্ঠী এবং সপ্তমী পূজা শেষ করেছে সুষ্ঠু ও সুন্দরভাবে। অষ্টমীর দিন সকালে পুরোহিতকেই দেখতেছে
মূর্তির পায়ের নিচে একটি কোরআন শরীফ রাখা আছে। তিনি সাথে সাথে স্থানীয় প্রশাসনকে জানিয়েছে, ওসিকে জানিয়েছে। ওসি যেতে যেহেতু একটু সময় লেগেছে, যারা এই কাজ করেছে তারা ছবি তুলে ভিডিও ধারণ করে তারা লাইভ দিয়ে সমগ্র মুসলিমকে এক করে তারা দাঙ্গা হাঙ্গামায় মেতে উঠেছে। আমি একটা কথা বলতে চাই, এই হিন্দুরা লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজা করে এবং তারা জানে এই দেশে 90% মুসলমান। তারা যদি এরকম একটি কাজ তাদের বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের বক্তব্য বলেছিল, এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের যেন বদনাম না হয়। সেই দিন আওয়ামী লীগকে বঙ্গবন্ধু যে দায়িত্ব দিয়ে গেছে সেই দায়িত্ব আজকে আমাদের সপ্তাহে পালন করতে হবে। আজকে তারা ধর্মের নাম দিয়ে ওই মায়ানমারে যেন তাদের বাপ-দাদার বিটা থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করেছে, আজকে বাংলাদেশের সেরকম খেলায় মেতে উঠেছে। এটা শুধু ধর্মের খেলা না, এটা খেলা হচ্ছে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো। আমরা যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করি, আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে শেখ হাসিনা আমাদের মাথার উপর বিশাল একটি চাপ। আজকে আমরা রাজনীতি করতেছি, কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, মেয়র হয়েছে, সেটা শুধু শেখ হাসিনার জন্য। কাল যদি ক্ষমতা থেকে চলে যায়, কেউ কি পেয়েছি না পেয়েছি সেটা চিন্তা করলে হবে না। আমরা শুধু রাতে ঘুমাতে পারবো কিনা, ঘরে বউ বাচ্চা নিয়ে সেইটার চিন্তা করে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রাজপথে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষ চিরজীবী হোক। শেখ রাসেল 1964 সালে 18 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মগ্রহণ করার পর উনি এমন তোমার বাবাকে তেমন দেখে নাই। উনি আলো বাতাস নিয়ে খেলতে চেয়েছিল। ওই জিয়ার ওই খন্দকার মুস্তাকার দলারা ওনাকে বাঁচতে দেয় নাই। 10 বছর বয়সে নির্মমভাবে হত্যা করে হয়েছিল সেই শেখ রাসেলকে। আমি ওনার পরিবার এবং সবাইকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার আগে বড়খালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম বাবুল বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বক্তব্য যদি ছাত্রলীগের কর্মীরা দেয়, যুবলীগের কর্মীরা দেয়, আওয়ামী লীগ অথবা প্রধান অতিথি কি বক্তব্য রাখবেন। আমিও এক সময় বলতাম যে বাপের কথা যদি ছেলে বলে ফেলে তাহলে উনি কি বলবেন। ছেলেদের কি কোনো কথা নেই, যুবকদের কি কোনো কথা নেই। আজকে যার জন্মদিন আমরা উদযাপন করছি, সে যখন মারা যায় সে ছিল ছোট্ট একটি শিশু, এই পরিবারের অত্যন্ত আদরের একটি সন্তান, যিনি আজকে বেঁচে থাকলে হয়তো বাংলাদেশের এই উন্নয়নে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারতেন। তাদেরকে এটা পৃথিবীর একটি জঘন্যতম হত্যাকাণ্ড, যে পৃথিবীতে রাষ্ট্রনায়কের হত্যার ঘটনা অনেক আছে, সপরিবারে এরকম হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু এই হত্যাকাণ্ড হওয়ার পর দীর্ঘ 21 বছর আমরা এরকম জন্মদিন পালন করতে পারিনি। শেখ রাসেলের জন্মদিন কখন, শেখ কামালের জন্মদিন কখন, বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন কখন, সেটা তখন আমাদের জানাই ছিল। স্বাভাবিক মিটিংও সেদিন আমরা করতে পারিনি। সেদিনের স্বপ্ন ছিল যে আমাদের এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করব, মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এদেশে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে এবং এদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। সেই আন্দোলন, সেই সংগ্রামে করতে গিয়ে অনেককেই আমরা হারিয়ে ফেলেছি। 15 আগস্টের পরে
আবার অনেক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, যারা দেখে যেতে পারে নাই বঙ্গবন্ধু হত্যার বিচার, যারা দেখে যেতে পারে নাই আজকে তিনবার রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা। সেই দিক থেকে আমরা সৌভাগ্যবান, আমরা গর্বিত। এই পরিস্থিতিতে আজকের এই মিটিংয়ে এসে বক্তব্য আমি প্রায় সময় কথাগুলি বলে থাকি, নীতির কথা, নৈতিকতার কথা বক্তৃতায় বলা খুবই সহজ, নিজের মধ্যে ধারণ করা খুবই কঠিন। কথায় বলে চুলের মুখে রাম রাম। আমি যদি নিজের মধ্যে জিনিসটা ধারণ করতে না পারি, বক্তৃতায় বলি ওই প্রবাদের মতোই হবে। এবং রাজনীতি যারা করে, আমরা যারা রাজনীতি করি, দেশের ভালো কল্যাণের কথা বলি, আমাদেরকে মানতে হবে নিয়ম কানুন, শৃঙ্খলা। কোন মিটিংয়ে কি বক্তব্য দেওয়া উচিত সেটাই যদি একজন রাজনৈতিক কর্মী জানতে না পারে, তাহলে এখানেই বুঝে নিতে হবে যে কোন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, আমাদের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কাদের নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কাদেরকে নিয়ে আমরা যুদ্ধের কথা বলছি। যুদ্ধ যখন শুরু হবে, যখন যুদ্ধ করতে যাব, আমার তো মনে হয় না এখানে কেউ পিছনে থাকবে কিনা। এবং যেখানে নিজেদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রতিহিংসা, নিজেদের মধ্যে সৃষ্টি হয়েছে মান সম্মান, একজন একজনকে আমরা সম্মান করতে জানি না, কে আগে বক্তব্য দেব, কে পরে বক্তব্য দেব, সেটা নিয়ে বিভেদ। বক্তৃতায় এসে ত্যাগের কথা বলবো, নিজের মধ্যে ত্যাগের বিন্দুমাত্র স্থান নেই। নিজে রাত দিন 24 ঘন্টা ডিউটি করে উপজেলা চেয়ারম্যান বানালাম, মাথার মুকুট হিসেবে রাখলাম, মিটিংয়ে আসলে ওনাকে চেয়ার দিতে আমি লজ্জাবোধ করি, সম্মান করতে জানি না। এই যদি আমাদের রাজনীতির নীতি নৈতিকতা হয়, এই যদি আমাদের আদর্শ হয়, তাহলে খামোখা শুধু স্পিকার নিয়ে ত্যাগের কথা বলবো, ত্যাগীদের মূল্যায়নের কথা বলবো। ত্যাগীদেরকে যখন মূল্যায়ন করা হয়, ত্যাগের কথা যখন ত্যাগীদেরকে যখন দেওয়া হয়, তখন বলা হয়েছে যে ওনার থেকে তো কিছুই নেই, ঘর নেই, বাড়ি নেই, পয়সা নেই, ওনাকে কিভাবে আমরা নির্বাচিত করবো। আমাদের মধ্যে অনেক ওরা এই জিনিসগুলি ক্ষমতা কারোটি ব্যবস্থাই নয়। অমানসিকার সেই দুঃসহরাতের স্বপ্ন, দুঃসহরাতের সেই কষ্ট, সেই বেদনা আপনারা কেউ দেখেন নাই। আপনারা যা দেখেছেন, আপনারা সোনার চামচ গাড়ি নিয়ে রাজনীতি করতে এসেছেন। মিটিং করতে গেলে প্রতিদিন নাস্তা, চাইনিজ হোটেলের খানা, প্রতিদিন বিরিয়ানি, প্রতিদিন কোরমা পোলাও। এখানে সামনের সারিতে যারা বসা আছে, 1 কাপ রং চা, 1টি বেলা বিস্কুট খেয়ে 2 ভাগ করে। পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। শুভ 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 দিন, শেখ হাসিনার জন্মদিন।